হ্যালো গাইস, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কাল আমাদের রথযাত্রা ছিল, উল্টো রথ। তো আগের দিন আমি সোজা রথের দিন ওখানে যেতে পারিনি। আমাদের বাড়িতে তোমাদের জানিয়েছিলাম যে আমার হাজব্যান্ড রথ তৈরি করেছিল, সেই রথ ওখান থেকে নেমন্ত্রণ করেছিল। তো সোজা রথে যে যাওয়া হয়ে ওঠেনি আমার, আমি বাড়ি ছিলাম না, এর জন্য উল্টো রথে গেছিলাম। গিয়ে ওখানে রথ টানলাম, একটু আনন্দ করলাম, মজা করলাম, তাই তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। জানি তো সারাদিন অনেক কাজবাজ থাকে, যার কারণে সব কিছু করে হয়ে ওঠে না ঠিক। তো সেক্ষেত্রে বিকেলবেলায় আজকে কাল রথ নিয়ে গেছিলাম। রথের ওখানে খুব আনন্দ করেছি, একটু মজা করেছি, নাচ গান করেছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার এসে অনেক রাত হয়ে গেছিলো, আসতে ওখান থেকে এসেও ক্লান্ত হয়ে গেছিলাম। আমার বাড়িতেও কিছু কাজ ছিল, যার কারণে তোমাদের দিনে ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি, আমার পক্ষে এডিট করে ছাড়া সেটা হয়ে ওঠেনি। তো তোমাদের আজকে আমি ভিডিওটা এডিট করে তারপর তোমাদের কাছে পোস্ট করলাম। এই ছোট্ট মিনি ব্লগটা দেখে বলো কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? ওখান থেকে গেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই। ওখানকার মানুষজনও খুব ভালো ছিল, তারাও খুব আনন্দ ছিল। রথের দিন তা তোমরা দেখতেই পাবে কারা কারা গেছিলো। সবাই গেছিলো ওখান থেকে, খুবই আনন্দ মজা করেছে, নাচ গান করেছে, ভীষণ আনন্দ হয়েছে। আমার তো ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে, রথ যেদিনকে ভগবানকে নিয়ে যাওয়া, তো সেক্ষেত্রে আমাদের একটা ভালো দিন, তাই না? তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমি একটু ছোট্ট একটা মেয়ে ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। পর আমার বৌদি এসেছিলো, বৌদির ছেলে মেয়ে, আমার ভাইপোরা এসেছিলো, ওদেরকে নিয়ে গেছিলাম। রাত্রেবেলায় ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, চাটনি, এসব খাওয়া দাওয়া করেছি। খুব ভালো হয়েছিল খাওয়াটা, কেনই বা ভালো হবে না? যেখানে ভগবানের জন্য তৈরি হচ্ছে যে ভোগ, সেটা কেন ভালো হবে না? ভীষণ ভালো হয়েছে। আমার পরিবার থেকে আমার দাদার বউ আর কি, আমার বৌদি, তাদেরকে নিয়ে গেছিলাম। ওরা এসেছিলো, ওদেরকে আমি বলেছিলাম আসার জন্য, তো ওদেরকে নিয়ে গেছিলাম। খুব ভালো লেগেছে আমার ওখানে গিয়ে। দেখতেই পারছো তোমরা নিশ্চয়ই যে সবাই কত সুন্দর আনন্দ করছে, কি সুন্দর সেজে এসছে সবাই, বিভিন্ন ধরনের শাড়ি পরেছে, সুন্দর করে সেজেছে, মাথায় ফুল দিয়েছে। আবার দেখতে পাচ্ছ যে ঢোল করতাল এসেছিল, তারাও বাজাচ্ছিল, বেশ ভালো লেগেছে, তারাও ভীষণ ভালো বাজাচ্ছিল। সবাই খুব সুন্দর সেজেছিল, নানা রং বেরঙের শাড়ি পরেছে, সেজেছে, নাচছে, গাইছে, ভীষণ আনন্দ করেছে। যেতে যেতেও আবার মাঝপথে বৃষ্টি এসে গেছিলো, সেই সময় ভিজেও পর্যন্ত নাচ করা হয়েছে। সেই সময় রথটাকে দাঁড় করানো হলো, যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই জন্য রথটাকে দাঁড় করানো হয়েছিল। ওই সময় আমরা নেচেছি, সবাই নেচেছে, খুবই আনন্দ করেছে। একদম ভিজে গেছে, তাও সবাই নাচ করছে, ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। তারপর রথ নিয়ে বাড়ি যাওয়া হলো, যেখান থেকে আর কি রথটা নিয়ে বেরোনো হয়েছিল সেখানে যাওয়া হলো। সেখানে গিয়ে রথ থেকে ঠাকুরকে নামিয়ে ভেতরে ঠাকুরের জায়গায় আসলে রাখা হলো। সেখানে আবার ভোগ আরতি হলো, ওখানে পুজো করা হলো, ঠাকুরকে করা হলো। বেশ অনেক কিছু, জানোই তো পুজোতে কেমন করা হয়। পুজো শেষে যেখানে আমাদের আগের দিন যেখান থেকে রথটা বার করা হয়েছিল, সেখানেও ভোগ রান্না হয়েছে। সেখানে আবার ভোগের যে মহাপ্রসাদ, সেটাও বিতরণ করা হয়েছে। সবাই লাইন দিয়ে সে ভোগ নিয়েছে, আহরণ করেছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু অবশ্যই। সবাই ভোগ নিয়ে সবাই যে যার বাড়ি গেল। বাড়ি গিয়ে আবার ওখানে আসলো রাত্রেবেলায়, সবাই আবার নতুন অন্যান্য জামা পরেছে। খুব ভালো লাগছিল সবাইকে দেখেই। বেশ, আবার কিছুক্ষণ ওই ঢোল করতাল নিয়ে ওরা বাজালো, সবাই নাচ করলো, আবার ভীষণ আনন্দ করেছে। এরকম দিনই যেন প্রতি বছর আসে, সবাই খুব আনন্দ করতে পারে, মজা করতে পারে। আর যেটা চাই, সব থেকে বড় কথা যেটা, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে সব সময়, এইটাই আমি মন থেকে চাই, এই কামনাই করি আমি। তারপরে যখন বৃষ্টি
বৃষ্টিটা নামলো, সত্যি বৃষ্টিটা মানে এত নাচানাচিতে সবাই ঘেমে গেল, এত ঘেমে গেল, মানে সবাই মানে ক্লান্ত হয়ে পড়েছে, মানে আর নাচতেও পারছে না, খোল করতালও বাজাতে পারছে না। কিন্তু ওই সময়টা বৃষ্টি, মানে এটা ভগবানের আশীর্বাদ না হলে এরকমটা হয় না। ভিজে, তারপরে ভিজে আমি তো খুব মজা করেছি, আমার গায়ে ঘামাচি হয়েছে, আমি খুব মজা করেছি, খুব মজা করেছি। মানে বৃষ্টিতে আমার বৌদি একটা ছাউনিতে গিয়ে দাঁড়িয়েছিল, আমি কিন্তু দাঁড়াইনি। তার মাঝখানেও আমি একটা ভিডিও বানিয়েছি, একটা রিলস বানিয়েছি ছোট্ট করে, ছেড়েছি, হয়তো দেখেছো তোমরা হয়তো। তো আমার খুব খুব ভালো লেগেছে। আমি চাই প্রত্যেক বছর যাদের বাড়ি পুজোটা হলো তারা যেন খুব খুব ভালো থাকে। আর ওরা আমার থেকে, যাদের বাড়ি রথটা হয়েছে ওই বাড়ির ছেলে আর ছেলের বউ আমার থেকে ছোট, তো ওদের সবাইকেই আমি বড় গুরুজন বাদ দিয়ে ছোটদের আশীর্বাদ করবো, যেন ওরা রথটা নিয়ে প্রত্যেক বছর বের করতে পারে।